ডক্টর ইউনূসকে আপনারা 18 মাস ধরে ডিফেন্ড করলেন, এখনো করতেছেন। মানে ডক্টর ইউনূসের সাথে লন্ডন বৈঠক যেটা হয়েছিল সেটাকে আমরা কন্ডেম করেছিলাম এবং আমরা বলছিলাম এখানেই হচ্ছে বাংলাদেশ হেরে গিয়েছে। জুলাই গণহত্যা করেছে, ওইটা একের পর এক গণহত্যা করেছে, এগুলো বলেন। মুশকিল তো, আপনি ওইটা একটা সাবজেক্ট করেন। ডক্টর ইউনূস সরকার প্রধান না হলেও অন্য কেউ তো হইতো না, কিন্তু সেই বিকল্পটা তো আমাদের প্রয়োজন ছিল, জাতির প্রয়োজন ছিল, সেই জায়গা থেকে এসেছে। কাজে টোটাল সরকারকে আমরা এখানে ইগনোর করতে পারি না। আর আমি মনে করি যে সিকিউরিটি পারপাস যে কথাগুলো এখানে বলা হচ্ছে, সিকিউরিটি পারপাস আপনি তারেক রহমান যখন দেশে আসলেন তাকে যে ভিভিআইপির চেয়েও বড় মর্যাদা দিয়ে যে বিশাল সিকিউরিটি দেওয়া হলো, এটা নিয়ে তো বক্তব্য দিচ্ছেন না। তিনি তো তখন প্রধানমন্ত্রী ছিলেন না, বিরোধী দলীয় নেতা ছিলেন না, তাকে যে হিউজ সিকিউরিটি দেওয়া হলো নির্বাচন পর্যন্ত, তখন একটা ঝুঁকি ছিল অন্যরকম। তিনি কি বাংলাদেশ সরকারের কোথাও কি আবেদন করেছিলেন যে আমি ঝুঁকির ভিতরে আছি, আমাকে কি দেওয়া হোক, স্পেশাল সিকিউরিটি দেওয়া হোক? এটা কিন্তু দেওয়া হয় না। এমনকি হাসপাতালে থাকা অবস্থায় আপনারা কি তারেক রহমানের যে নিরাপত্তা দেওয়া হয়েছিল সরকারের পক্ষ থেকে, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে, তখন আপনারা বিরোধিতা করেছিলেন? না, আমরা কারোর নিরাপত্তা নিয়ে আমাদের বক্তব্য নাই। যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান নিরাপত্তাহীনতার ভিতরে থাকলে তার নিরাপত্তা সরকার দিতে পারে, এটা নিয়ে কেনা। কিন্তু একজনেরটা বলবো আর একজনেরটা বলবো না, বিষয়টা এরকম ভাবে নেওয়া উচিত না। আজকে ডক্টর ইউনূসের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতেছেন, তারেক রহমানের নিরাপত্তা নিয়ে তাদের প্রশ্ন করা উচিত ছিল। এরপরে মানে হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় কিন্তু ভিভিআইপি ঘোষণা করা হয়েছে ম্যাডাম জিয়াকে। তো এইগুলো তো নিয়ে প্রশ্ন করা উচিত ছিল যে কি দরকার ছিল হাসপাতাল থেকে থাকতো। তার মানে হচ্ছে শেখ হাসিনা বাংলাদেশের জনগণের যে পরিমাণ সিকিউরিটি নিয়েছেন বাংলাদেশে, তাহলে এখানে সরকার কি দেয়নি না? জামাত এই জাতীয় কোনো এসএসএফ এর নিরাপত্তা গ্রহণ করে নাই। আমরা আবেদনও করি নাই, কারণ আমরা এই জাতীয় প্রবলেম মানে ফিল করি না যে আমাদেরকে আলাদা কি দিতে হবে। মানে আমাদের ভিতরে এই জাতীয় অন্যায় বলেন বা এরকম শঙ্কা, আমরা মানে যতটুকু মানবীয় দৃষ্টিতে নেওয়া দরকার নিজেদের দলীয়ভাবে আমরা এটা গ্রহণ করি। আর সরকারের যতটুকু নর্মালি ইন জেনারেল বরাদ্দ আছে সেগুলোতেই আমরা এনাফ মনে করি। ডক্টর ইউনূসকে আপনারা 18 মাস ধরে ডিফেন্ড করলেন, এখনো করতেছেন, মানে এটা কিন্তু আমার মাথায় ধরে না। দেখেন আমি বলি, আমরা তো শেখ হাসিনাকে করি নাই। আমি বলতেছি শুনেন, আপনি বলতেছেন যে ওনাকে আমরা সবাই বসাইছি, ঠিক আছে, ওনাকে বসাইছি আমরা, প্রয়োজন আমরা মনে করছি যে উনি একজন নোবেল লরেট, উনি ভালো করবেন। যখন উনি ব্যর্থ হওয়া শুরু করলেন তখন তো তার পদত্যাগ দাবি করলেন না, এক। 2 নম্বর হচ্ছে আপনি বলতেছেন উনি অনেক কিছু করতে পারেন নাই। মব, আপনি গোপালগঞ্জে উনি ডিসিশন নেন নাই যে মব দূর করতে হবে, করছেন তো? যখন এনসিবি আক্রান্ত হইল ওখানে তো গুলি হয়েছে, এইগুলিতে কেন সিদ্ধান্ত নিলেন না? এইসব বলেন না ভাই। এই যে মবতন্ত্র যে সারা চললো, এইখানে কি বাধা দিছে রাজনৈতিক দলগুলো বাধা দিছে, উনি কেন সেগুলি করলেন না? এগুলো খামাখা বললেই তো হবে না। আচ্ছা, আপনি বলতেছেন সিকিউরিটি আইন আছে, 3 মাসের জন্য উনি সিকিউরিটি পাইতে পারেন, হ্যাঁ, উনি 1 বছর কেন নিলেন? অতীতে কোন সরকারের অধিকার আছে সেটা বাতিল করার। আচ্ছা, বলতে এই সরকারের কিন্তু অধিকার আছে, ভিন্ন প্রসঙ্গ, কিছু বাতিল করার অধিকার কিন্তু আছে, সেটা করবে কিনা। কারণ লন্ডন বৈঠককে আমরা কিন্তু কন্ডেম করেছিলাম। ডক্টর ইউনূসের সাথে লন্ডন বৈঠক যেটা হয়েছিল সেটাকে আমরা কন্ডেম করেছিলাম এবং আমরা বলছিলাম এখানেই হচ্ছে বাংলাদেশ হেরে গিয়েছে। মানে লন্ডন বৈঠকে আপনারা ষড়যন্ত্র কেন দেখছেন? আপনার পয়েন্টে থাকেন না ভাই, আমি আসবো পয়েন্টে থাকেন না, ওগুলো তো এটা প্রসঙ্গ না, পয়েন্টে থাকেন। আমরা পয়েন্টে আছি। উনি 3 মাসে নিতেন, উনি 1 বছর নিলেন। আর তারেক রহমানের কথা বলতেছেন, তারেক রহমান তো তার সিকিউরিটি কমাই দিয়েছেন, এখন কমাইছেন। আমি যেটা প্রশ্ন তুলেছি এই সময়ের কথা, ওই সময়টা শুনেন, ওই সময়টা একটা কথা ছিল যে তারেক রহমান আসলে ঝুঁকিতে পড়তে পারেন, সেই জন্য ওটা করা হয়েছে। এখন তো তারেক রহমান তার প্রোটোকল তো কমাই দিচ্ছেন, তাই না? উনি তো কমাই দিচ্ছেন, আপনি বাড়াই নিচ্ছেন। তো ফলে এগুলি বলে তো কমাইতে পারেন না, এগুলি বলে তো লাভ নাই, এগুলি বলে লাভ নেই। আপনি ওই 17 মাসও ডিফেন্ড করলেন আপনারা, হ্যাঁ, কোনো প্রশ্ন করলেন না, এত কিছু হইলো, প্রশ্ন করলেন না, এখনো আপনারা ডিফেন্ড করতেছেন। না, আমরা ডিফেন্ড করছি না, আমরা মূলত আওয়ামী ফ্যাসিবাদকে এস্টাবলিশ করার সুযোগ দিতে চাই না। কে?
তা এখন কি আওয়ামী ফ্যাসিবাদ মূলত না, এগুলোর আলোচনা তুলেই আপনারা পুরো শেখ হাসিনার এই রিজিমকে এখানে এস্টাবলিশমেন্টের জন্য সুযোগ তৈরি করে দেন। খুবই বাজে লজিক, এটা খুবই বাজে লজিক, খুবই বাজে লজিক। এটা খুবই বাজে লজিক। এটার মাধ্যম দিয়ে এটাই হবে। না না, কেন এটা হবে? এখন তো তারেক রহমান তাহলে শেখ হাসিনারটা সমালোচনা করেন। অবশ্যই যে পরিমাণ করব, শেখ অবশ্যই হাসিনা করব। সিকিউরিটি নিয়েছে, আহা, মানুষ হত্যা করেছে, আমি তো খুন করেছে, জুলাই গণহত্যা করেছে, ওইটা একটা একের পর এক আরে বাবা রে গণহত্যা বাবা, করেছে, এগুলো আপনি তো বলেন। মুশকিল তো, আপনি ওইটা একটা সাবজেক্ট করেন, শেখ হাসিনার আমলকে নিয়ে একটা সাবজেক্ট করেন, তখন দেখেন কি না, বলি। আজকের সাবজেক্ট subject কিন্তু না। প্রত্যাশিত কেমন সংসার চায় আজকে কিন্তু আমি বলতেছি, ডক্টর শেখ ইউনূস হাসিনার বা তার আমলে- নিরাপত্তা বা আহা। তার কর্মকাণ্ড যে আজকে সাবজেক্ট আজকে সাবজেক্ট কিন্তু এটা না। কথা তো বলছেন সাবজেক্ট যে চেঞ্জ করে এই বক্তব্য দিয়েছেন। সাম্প্রতিক নো issue নো, নিয়ে আপনি আমরা সাবজেক্ট জিজ্ঞাসা চেঞ্জ করছেন। আলোচনা করেছেন। করেছি। নো নো, আপনারা দীর্ঘ টাইম সাবজেক্ট চেঞ্জ করে কেন উনি একজনকে জিজ্ঞাসা বলছেন। করছেন? আমি বললে যে সেটা ডক্টর আব্দুল মান্নান, পরে থাকতে ডক্টর হবে আব্দুল কেন? মান্নান, আমিও আপনি এটা কিন্তু বলতে আপনার পারেন না। সাবজেক্টের আমাকে বাইরে যে- তবে প্রশ্ন আমাকে যে করেছি প্রশ্ন election করেছে, engineering নিয়ে, আপনাকে যে সেটি প্রশ্ন কিন্তু করে আমাদের নাই, সাবজেক্ট ছিল না। আপনি যে নিজেই ধন্যবাদ, আমি প্রসঙ্গ জনাব চেঞ্জ মহসিন করে হোসেন বলে আপনার দিয়েছেন। কাছে আপনি যখন একজনকে বলবেন আর একজনকে বলবেন না, আপনাকে এই জায়গাটা আমি অ্যাড্রেস করেছি, আপনি এটাকে আবার মিসকোট হচ্ছে। আমরা ডক্টর ইউনূসকে ডিফেন্ড করছি না। আর উনি যেভাবে বলে গেলেন যে ডক্টর মানে ব্যারিস্টার মোল্লা থেকে শুরু করে নিয়ে মানে অন্য একবারে ডক্টর ইউনূসকে ক্ষমতায় বসানো পর্যন্ত সব মানে ক্রেডিট জামাতের। আর বিএনপি এখানে কিছুই করে নাই, বিএনপি কিছুই করে নাই। এই উপদেষ্টা মণ্ডলী গঠন, এই অন্তর্বর্তী সরকার গঠন, এই অন্তর্বর্তী সরকার গঠনের ক্ষেত্রে বিএনপির কোনো ভূমিকা ছিল না। জুলাই গণ অভ্যুত্থান গঠন ব্যাপারে মানে অভ্যুত্থানে বিএনপির কোনো অংশগ্রহণ ছিল না। হ্যাঁ, তাহলে হ্যাঁ, শুধু ফখরুল সাহেব বলেছে। বাট আমরা জানি ব্যক্তিগতভাবে যে ছিল মোহাম্মদপুর টমকপুর এদিকে যে, তাহলে এখানে আপনি যদি একটু বিএনপিকে অ্যাড করে বলতেন যে বিএনপি জামাত বা জামাত বিএনপি বা ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তি মিলেই তারা বসে, হ্যাঁ মতপার্থক্য থাকতে পারে, আমি আপনাকে চাইতে পারি, আপনি ওনাকে চাইতে পারেন, সে আরেকজনকে চাইতে পারে, এটা থাকতে পারে, কিন্তু একটা পর্যায়ে যেয়ে কিন্তু এই যে যতগুলো উপদেষ্টা ছিল সব উপদেষ্টা কি তাহলে জামাত কর্তৃক নিয়োগকৃত? নো স্যার, তাহলে জামাত অ্যাডমিনিস্ট্রেশন টোটাল কন্ট্রোল করেছে। জামাত এটা একটা তাই যদি হতো তাহলে 215 সিট জামাতের হওয়ার কথা, জনগণকে তাহলে 215 সিট জামাতের হওয়ার কথা ছিল। আমি মনে করি যে এই টোটাল জিনিসটাকে এখন দিয়ে একটা অন্যরকম ডিজাইন তৈরি করা হচ্ছে, যে ডিজাইনের মাধ্যম দিয়ে একবারে জুলাই গণ অভ্যুত্থান, ইউনূস সরকার, অন্তর্বর্তী সরকারের সকল দায় দায়িত্ব জামাতের ঘাড়ে দিয়ে আর একটা গ্রুপকে হাতে নিয়ে নতুন গ্রুপকে ইনভাইট করার জন্য একটা পথ তৈরি করা হচ্ছে। কারা তৈরি করছেন সে পথ? সেটা করছে বিভিন্নভাবে, বিভিন্ন সিভিল সোসাইটি এই পথ তৈরি করে কারোর এজেন্ডা বাস্তবায়ন করছে। সেটা আরো কিছুদিন পরে আরো আমি স্পষ্ট কিছুক্ষণ হবে। আগে একটি প্রশ্ন রেখেছিলাম আপনার কাছে, মানে আমি সেটি হচ্ছে একটু শেষ করি স্যার। আপনাকে একটা কথা বলি, আপনি কি জানেন আজকে খলিলুর রহমান আর ওই উপদেষ্টা লন্ডনে কেন গিয়েছে, কার সাথে মিটিং করতে গিয়েছে? না, আমি জানেন না। দে আর মিটিং জয়শঙ্কর, আর ইস্যু হচ্ছে শেখ হাসিনা। হ্যাঁ, হতেই পারে। আমি তো সেটাই বলছি। আমি যেটা এইগুলি তো খবর সন্দেহ রাখতে হবে, করছিলাম, কোথায় কি আমি হচ্ছে যেটা বলছিলাম আন্তর্জাতিকভাবে। সেটাই তো উনি অ্যানসার করলেন। তা আমার আচ্ছা, বক্তব্য তো আপনারা মিলে গেল। এর করে তো জি আমি মাহবুব কথা কামাল বলবো ভাই, না আমি নাকি? অবশ্যই আমি আপনি কোনটা বলবেন অ্যানসার করি নাই বলেন। যে আমি একটু ছোট একটি উত্তর নিয়ে আসি, যে লন্ডন বৈঠককে আপনারা কেন ষড়যন্ত্র বলছেন? জামায়াতের আমিরও তো লন্ডনে গিয়েছিলেন। হ্যাঁ, জামাতের আমির লন্ডন বৈঠক করে সেখানে ব্রিফ পড়েছেন কাতার এবং গেছেন। অন্যরাও ব্রিফ পড়েছেন, আরও অনেক জায়গায় গিয়েছেন, সেগুলো স্পষ্ট ছিল। কিন্তু আলাদা করে একটা দলের সাথে এভাবে একজন সরকার প্রধান কি করতে পারে না, ব্রিফ করতে পারে না, এবং এইভাবে দীর্ঘক্ষণ মিটিং হয়েছে, সেখানে ব্রিফে একটা কথা বলা হয়েছে।